হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অর্পিতা। আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে শনিবারের সকাল বাজে এখন 7টা। ছেলে স্কুলে যাবে, অলোক অফিসে যাবে, মেয়ের কিন্তু আজকে ছুটি। তাই সবার জন্য আজকে বানাচ্ছি সকালে পাস্তা, গরম গরম পাস্তা। সবজি ফ্রিজে এমন কিছু ছিল না পাস্তা করার জন্য। ফুলকপি, আলু, পেঁয়াজ আর দিয়েছি টমেটো। আমি পাস্তাতে টমেটো দিই। আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, নুন, এইগুলো। ছেলের টিফিন অলরেডি রেডি করে দিয়েছি, ওপর দিয়ে একটু সস দিয়ে দিয়েছি। যেভাবেই পাস্তা বানিয়ে দিই না কেন, এদের পাস্তাটা ভীষণ ফেভারিট। ছেলে স্কুলে রওনা হয়ে গেল। এখন দেখছি বাইরে হঠাৎ করে মেঘ করেছে আর অল্প বৃষ্টি পড়ছে। হঠাৎ করে দেখছি খুব সুন্দর একটা মনোরম ওয়েদার হয়েছে, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আর প্রকৃতিটাও মনে হচ্ছে একদম অনুকূল হয়ে রয়েছে। কিন্তু জানেন তো, বেশিক্ষণ স্থায়ী হলো না এই সুন্দর প্রকৃতির, এই সুন্দর ওয়েদারটা, মনোরম ওয়েদারটা বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণ পরেই রোদ উঠে গেল। একটু বৃষ্টি পড়েছে, যেটুকু জল আটকেছে পাখিগুলো সেই জলটুকু খাচ্ছে। চলুন সারাদিন থাকুন সাথে, ভালো লাগবে। ব্রেকফাস্ট করে বসে আছি। যেহেতু আজকে শনিবার, মেয়ের স্কুলে আসা যাওয়ার ব্যাপারটা নেই, তাই আজকে বলতে পারেন এক প্রকার ঝিমুনি ডে, ঝিমাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে ভাত করে নিয়েছি, একদম দুপুরের অবধি। ভাজা কলাইয়ের ডাল করেছি, সঙ্গে আলু সেদ্ধ দিয়েছি, পাস্তা বানিয়েছি। কালকে এঁচড়ের তরকারি ফ্রিজে ছিল, সেটা বার করে গরম করেছি। মোটামুটি সবই হয়ে গেছে। কাঁচকলা কেটে রেখেছি, ভাজবো বলে গোল গোল করে, পরে ভাজবো। রান্নাঘরে একটু কাজ ছিল পরিষ্কার করা, সেটা করে এলাম। বিছানা এখনও সবটা গোছায়নি, একটু গোছানো হয়েছে আর বাকিটা পড়ে আছে। আজকে রাতে ওয়াশিং মেশিন চালাবো, তাই এখন ওয়াশিং মেশিনের জামা কাপড় কিচ্ছু তুলবো না, এমনিই থাকবে। যা করবো রাত্রে করবো। এখন খুব ঘুম ঘুম পাচ্ছে, মনটাও কেমন একটা উদাস উদাস লাগছে। ভালো লাগছে না, উদাস উদাস লাগছে মনটা ভীষণ। কেন লাগছে বুঝতে পারছি না। মনে হচ্ছে কারোর সাথে ফোনে কথা বলি। তা এত সকাল তো মা বাবাকে ডিস্টার্ব করে লাভ নেই, একটু পরের দিকে ফোন করব। তারা হয়তো ফ্রেশ হচ্ছে, খাওয়া দাওয়া করছে বা বিভিন্ন কাজে ব্যস্ত, তাই না? আমি ফ্রি আছি বলি যে সবাই ফ্রি আছে তা তো নয়। তাই সিজনটা ঠিক ভাল লাগছে না, কেমন একটা উদাস উদাস লাগছে। মেয়ে ঘরে আছে, ওর মতো খেলছে, এতক্ষণ ধরে ফোন দেখছিল। আজকে খুব বেশি কিছু রান্না করব না। কি করি, পূজা চলে যাওয়ার পরে বাসন মাজবে, ঘর মুছবে, তারপরে দেখা যাবে কি রান্না করি। কালকে সন্ধ্যাবেলা হঠাৎ করে খুব ঝড় উঠলো। সেই ঝড়ে ওই দমকা ঝড় বলে না, 10 মিনিট হয়তো স্থির ছিল, টাইমটা ছিল ঝড়ে। ঘর টরগুলো সব ধুলো হয়ে গেল। যাই হোক, পূজা আসুক, পরিষ্কার টরিষ্কার করে দিক। আর ঘরে অনেক ঝুল পড়েছে, বহুদিন ডিপ ক্লিন করিনি। যেদিনই করতে যাই সেদিনই মনে হয় আজকে শনিবার, আজকে বৃহস্পতিবার, এরম করে হয় না। কবে করতে পারি জানি না, করে নেবো, খুব শিগগিরই করব। আমি একটা লম্বা লাঠি করে রেখেছি, সেই লাঠি দিয়ে ঝুল পরিষ্কার করি। ভাড়া থাকি, রেন্টে থাকি, আর কত কি করা যায়, তাই না বলুন? 2টো বাচ্চা নিয়ে আসা যাওয়ার মধ্যে থাকি, আরও তো ভালোও লাগে না। আর সবসময় যে মন ভালো লাগবে এমন তো কোনো কথা নেই। কোনো না কোনো কারণবশত, কোনো অকারণেও মনটা কেমন যেন একটু ড্যামেজ হয়ে থাকে, ফুল চার্জে থাকে না। 2 দিন গাল কামড়ে ফেলে গালের ভেতরটা খুব ফুলেছে, এখনও পুরোপুরি ঠিক হয়নি। এবার পূজা আসলে বিছানাঘরটা ঝেড়ে দেবো, 2টো বিছানা ঝেড়ে দেবো। তারপর পূজা চলে গেলে মা মেয়ে স্নান করে নেবো। মেয়ে অল্প একটু পাস্তা খেয়েছে, আমিও একটু পাস্তাই খেলাম ব্রেকফাস্টে। একটু সকাল করে মেয়েকে খাইয়ে দেবো। একদম বেশি কিছু করবো না। একটা শনিবার, মাছ মাংস খাবো না, কেন বেশি কিছু রান্না করবো বলুন? আর রাতে যা করবো। অলোক বলছে খুব গরম পড়েছে, আমাকে একটু জল ঢালা ভাত যদি দিতে পারো। ও খুব পছন্দ করে ওই পান্তা ভাতটা। ও তো সবসময় খাওয়ার সময় হয় না, তো আজকে সকালে বেশি করে চাল নিয়ে রেখেছি, যদি রাত্রে ওটা ও খায়। আর এটা খাওয়াটাও দরকার, শরীরটা ঠান্ডা হয়, শরীরটা খুব ভালো থাকে। আমি সহ্য করতে পারি না, আমার হাড়ে হাড়ে ব্যথা হয়। অলোককে ভাবছি দেবো।
ওর একটু খেতেও ইচ্ছা করছে, শরীরটা খুব গরম লাগা হচ্ছে, শরীরটা খারাপ করছে, সেই জন্য বালিশ নিয়ে আরাম করে বসে আছি। চুল টুল কিচ্ছু আঁচড়াইনি, এটা ঘুম ঘুম ভাব। আর ভাবছি কী করি, কীভাবে নিজেকে বিজি রাখি, সেই জন্য চলে আসলাম ক্যামেরার সামনে। সারাদিন পাশে থাকুন, ভালো লাগবে, আমার ভালো লাগবে, আপনাদের কেমন লাগবে আমি জানি না। তবে হ্যাঁ, অনেকেই কমেন্টস করেন, সবার ভালোই লাগে, কেন খারাপ লাগবে, তাই না বলুন? খারাপ লাগার তো কোনো প্রশ্নই নেই। যাই হোক, পাশে থাকবেন। চলুন আবার পরে আসবো। আজকে শনিবার তো, সকালে তো রান্নাবান্না ব্রেকফাস্টের কিছু বানালাম, আর দুপুরে তরকারি করব বলেও তেমন কিছু করলাম না, কারণ মা ছেলে মেয়ে যা আছে, একটু এঁচোড় আছে, ডাল করেছি, আর একটু আলু পেঁয়াজ বাটি চচ্চড়ি করছি। এইটাই দুপুরে আজকে খেয়ে নেবো তিনজনা মিলে। যা করব রাত্রে করব। প্রচণ্ড গরম পড়েছে, আর আজকে না খুব ক্লান্তিও লাগছে। এটা বসিয়ে দিয়ে স্নানে গেছিলাম, স্নান করে এসেছি, এখনও চুল আঁচড়াইনি। স্নান করে এসেই হনুমান চল্লিশা পাঠ করলাম। তরকারিটা বসিয়ে গ্যাস কমিয়ে স্নানে গেছিলাম। আজকে একটু লেট করলাম, কারণ প্রত্যেক দিনে তো হুড়োতাড়া থাকে, আজকে যেহেতু শনিবার ছুটির দিন, হুড়োতাড়াটা কম, সেই জন্য রিল্যাক্সে কাজ করছি। এইবার চুল আঁচড়াবো, হনুমান চল্লিশা পাঠ হলো, তরকারিটাও হয়ে যাবে। এখন অতটা খিদে পাইনি, গরমে খিদেও পাচ্ছে না। চলুন, এখন রাতের এতগুলো জামা কাপড় জড়ো হয়েছে, রাত্রেবেলা মেশিন চালাবো। আজকে শনিবার রাত্রে মেশিন চালালে রবিবার ভোরবেলা উঠে এগুলো মেলে দিতে পারবো। আরও আছে বাথরুমে, একটা বালতি ভরা আছে সব এতগুলো। আজকে সব বেড কভার চেঞ্জ করলাম, বেড কভার চেঞ্জ করে সব নতুন বেড কভার মানে পরিষ্কারটা পেতে দিলাম। বাচ্চার ঘর তো খুব নোংরা হয়, বাচ্চার ঘর প্রচণ্ড নোংরা হয়, 7 দিন অন্তর অন্তর বেড কভার চেঞ্জ করতে হয়, তাই আজকে সব করে নিলাম। রবিবারের জন্য বেশি কাজ রাখলাম না, রবিবার এমনি রান্না খাওয়াটা বেশি থাকে। তারপর অলোকের শরীরটাও একটু খারাপ লাগছে, ওর গরম লাগা গেছে, প্রচণ্ড গরম লাগা হচ্ছে। দেখলাম থাক, আমি করে ফেলি আজকে, কালকে শুধু একটু রেস্ট করব, কোথাও আর বেরোবো না। আর ইচ্ছা আছে, কারণ অলোকের শরীরটা খুবই গরম লেগেছে, হাত পা জ্বালা করছে। কালকে আর কোথাও বেরোবো না, কালকে রান্না খাওয়া করে ঘরেই থাকবো, রেস্ট করব। মেয়ে খেলা করছে, এবার আমি চুল টুল আসছে, এখনও খিদে পাইনি, যখন খিদে পাবে তখন খাবো। রাত্রেবেলা কিছু একটা আলাদা করে করব। অলোক বলছে জল ঢালা ভাত খাবে, জল ঢালা ভাত খাবে, ওর এত গরমে কষ্ট হচ্ছে, কালকে রাতে ঘুমোতে পারছিল না, এসি চলছে তাও ওর শরীরে জ্বালা করছে। চলুন এবার ফ্রেশ হয়ে ক্রিম ট্রিম মেখে আবার পরে আসছি। চলে এলাম, এখন বাজে রাত্রে 8:30 বাজে। তা শনিবার রাত্রেবেলা শোয়ার সময় আমি মেশিনটা চালিয়ে শুই, কিন্তু দেখলাম এসিও চলবে মেশিনও চলবে, ওই জন্য একটু আগে ভাগে মেশিনটা চালিয়ে দিলাম। অনেক জামা কাপড় হয়েছে আজকে, আর এইগুলো কিছুটা রয়েছে, এগুলো কালকে সকালে দেব। আজকে অনেকগুলো বিছানার চাদর, গামছা বা আনুষাঙ্গিক আরও যা যা ছিল সব দিয়ে মেশিন চালিয়ে দিলাম, শোয়ার আগে হয়ে যাবে, অফ করে দেবো। আর যেহেতু শনিবার, দুপুরে খুব একটা ভালো কিছু রান্না করিনি, কিন্তু রাত্রেবেলা তো একটু ভালো করে করতেই হবে। রাত্রে অলোক খাবে, সারাদিন পরও একবারই ভাত খায়, সেই জন্য একদম বড় বটি নিয়ে বসে গেলাম। সবাই ভাববেন আমার বটিটা কি সাংঘাতিক, তাই না? যাই হোক, ফ্রিজটা না আবার বিগড়েছে, এখন সময়টা ঠিক আমার অনুকূল চলছে না, মানে একদমই সময়টা পারমিট করছে না, কিছু না কিছু প্রবলেম সাথে লেগেই আছে। ফ্রিজে ইয়েগুলো ছিল, যেগুলো ঘিয়ে করলা বা কাঁকরোল বলি আমরা, সেগুলো না একটু শুকিয়ে যাচ্ছে। আর এগুলো খেতে ভীষণ ভালোবাসি, গোল গোল করে ভাজা, বেশ মুচমুচে ভাজা হয়, খুব সুন্দর লাগে। তা দেখলাম এগুলো একটু ভেজে নিই, আছে যখন আর ফ্রিজে মানে থাকবেই না, একদম নষ্ট হয়ে যাবে। যেহেতু ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না, কী যে হচ্ছে আমার সঙ্গে ঠিক আমি বুঝতে পারছি না। দুপুরে যা করেছিলাম তার তো একটু রয়েই গেছে, ডাল আলু পেঁয়াজ বাটি চচ্চড়ি অল্প একটু আছে, আর বানাবো কাঁকরোলটা ভেজে নেব, খুব সুন্দর মুচমুচে করে ওটা ভাজার প্ল্যান করেছি। আর একটা সবজির তরকারি বানাবো। পটলটা এখন বাজারে গিয়ে অলোক নিয়ে আসলো, 100 টাকা কেজি এখানে পটলের। বাপরে কি দাম! যেহেতু ফ্রিজটা খারাপ তাই বেশি আনতে বারণ করলাম, কারণ পরের দিনই না পটলটা আবার কেমন হলুদ হয়ে যায়, তাই না?
যাক, পটলগুলো অনেক লম্বা লম্বা, ভালো লাগে। লম্বা পটলগুলো দেখতে খুব ভালো লাগে, তাই না? আর পটলগুলো খুব কচি আছে। এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আলু পটল দিয়ে। আর ঘরে একটু ফুলকপি আছে, দেশি ফুলকপি, খুব সুন্দর গন্ধ ফুলকপিটার। দুদিন চাউমিন করলাম আর পাস্তা করলাম, ওতে দিয়েছি। আর একটুখানি বেঁচে আছে, ওইটা দেব হচ্ছে আজকে মিক্স সবজিতে দিয়ে। সবজিটা বানাবো, খুব ভালো খেতে লাগবে। নিরামিষ দিনে নিরামিষ সবজি একটু মুখরোচ হলে ভালোই লাগে। নিরামিষ দিন মানেই পোস্ত, নিরামিষ দিন মানেই পনির, এগুলো তো পুরো একঘেয়েমি হয়ে গেছে, তাই না? আজকে ভাবলাম একটু অন্যরকম করি। আর শীতকালের দিনে নিরামিষ মানেই বেগুন পোড়া রাত্রেবেলা, এটা একদম কমন ছিল আমার। কিন্তু এখন গরমকাল, এখন তো সেসবগুলো ভালো লাগবে না। ওই জন্য আজকে অন্যরকম করে বানাবো আলু পটলের তরকারিটা। কাঁকরোলটা বসিয়ে দিয়েছি, একদম পাতলা পাতলা করে গোল গোল করে কেটেছি, যাতে মুচমুচে ভাজাটা হয়। সবাই খেতে ওটা ভীষণ ভালোবাসি গরম ভাতে। কদিন অনেকগুলো আইটেম করে রান্না করছিলাম বলে এটা ফ্রিজে রাখাই ছিল, কিন্তু দেখছি না, আর রাখলে হবে না, একদম খারাপ হয়ে যাচ্ছে। আর প্রচুর সবজির দাম এখানে, আমি কোনো জিনিস ফেলা খুব একটা পছন্দ করি না। এখন কাঁকরোলটা করে, কাঁকরোলটা নামিয়ে এবার সবজিটা বসিয়ে দিয়েছি সবজিটা। আলু এখনও দিইনি। পটল আর ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ এগুলো একটু ভাজা না করে নিলে ভালো লাগে না। দিয়ে 3টে লঙ্কা ভেঙে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার মাঝখানে জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি বেশিটাই রান্না করি, আলাদা করে পটলগুলো তুলে নিই না ভাজার পরে, একটু সাইডে সরিয়ে ফোড়নটা ওখানেই দিয়ে দিই। এটা যেন আমার সুবিধা বলে মনে হয়। আগে কি করতাম, পটল ভেজে তুলে নিয়ে তারপর আবার সেই তেলের ওপর জিরেটা দিতাম। আর এটা দিলেও তো একই ব্যাপার, বরঞ্চ আরেকটু ভালো, বেশিক্ষণ হিট পাচ্ছে পটলটা, তাই না? একটু ভাজা ভাজা আর একটু ভালো হবে। ওই যে ফোড়নটা হয়ে যাচ্ছে প্রায়, এবার খুন্তি দিয়ে নেড়ে দেব। আর ফুলকপির, দেশি ফুলকপি তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যেটুকু পরিমাণ তরকারি করছি আমাদের 4 জনের খুব ভালোভাবে হয়ে যাবে। মেয়ে তো খাবে একটুখানি, একদম একটুখানি। হ্যাঁ, বলে রাখি বন্ধুরা, যাদের ভালো লাগবে আমার ব্লগ দেখতে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি পারেন একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর ভালো লাগলে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর যারা পুরো ব্লগটা দেখছেন বা দেখেন ডেলি, বা যারা নতুন আজকে প্রথম দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আপনাদের ভালোবাসায় আমি পথ চলতে আরও সুবিধা হবে, তাই না? আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো, আর সেটাই আমি চাই। আমি দর্শকদের ভালোবাসা অর্জন করব, এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ। দেখি না, ঠিক পারবো। আপনারা পাশে আছেন তো, এত মানুষ পাশে থাকলে কোনো কিছু পারবো না এমন হয় না। হ্যাঁ, সবজিটা পুরো ভাজা ভাজা করে নিলাম। এবার আলুটাও দিয়ে দিয়েছিলাম, ভাজা ভাজা করে নিলাম। টমেটোটা 4 টুকরো করে নিয়েছি। এবার খুন্তি দিয়ে সেপারেট করে দেবো টুকরোগুলোকে। আমি তরকারিতে টমেটো একটা করে দিই, টমেটো না দিলে আমার ঠিক তরকারি করে ভালো লাগে না। অফ সিজন বলুন বা সিজন বলুন, এখন তো টমেটো সব সময় পাওয়া যায়। টমেটো না দিলে আমার যেন মনে হয় আমি তরকারি রানতেই পারলাম না, কিছু একটা দিইনি, এরকম একটা মনে হয়। বেশি কিছু মশলা দেব না, নুন হলুদ দেবো আর জিরের গুঁড়ো আর লঙ্কা তো ভেঙে দিয়েছি। খুব একটা ঝাল নিরামিষ তরকারি ভালোও লাগে না। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে দিলাম, মশলা চামচের 1/2 চামচ দিলাম। এবার অল্প পরিমাণ একটু জল দিয়ে দেবো। অল্প করে একটু জল দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেবো। আর একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে জলটাকে পুরো শুকিয়ে নেব। এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। যদি ফুলকপি না থাকে তাহলে শুধু আলু পটল দিয়ে করবেন, কোনো অসুবিধা হবে না। এখন তো ফুলকপি সব জায়গায় অ্যাভেলেবেল নেই। গুয়াহাটিতে অ্যাভেলেবেল সব জায়গায় মোটামুটি পাওয়া যায়, তবে অনেক মার্কেটে পাওয়াও যায় না। আবার এখন ফুলকপির দামটাও হয়তো অনেক মার্কেটে বেশি। তবে গুয়াহাটিতে শিলংয়ের ফুলকপিটা এখানে 12 মাস আসে। দেশি ফুলকপি বেশ ভালো লাগে, আর এর গন্ধটাও খুব সুন্দর।
পুরো কষানো আমার কমপ্লিট হয়ে গেল। ভালো করে কষিয়ে নিলাম। দেখুন কড়াই লেগে লেগে যাচ্ছে। এবার আমি জলটা ঢেলে দেব। এখন তো সব জায়গায় ভীষণ গরম পড়ছে, সবাই ভীষণ সাবধানে থাকবেন। আর বেশি বেশি করে ওআরএস খাবেন, জল খাবেন, নুন চিনির জলটা যদি পারেন খাবেন, না হলে প্লেন জল খাবেন। আর চেষ্টা করবেন দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি রোদটাকে অ্যাভয়েড করা। খুব সাবধান, মানে চারিদিকে লু বইছে এমন একটা পরিস্থিতি। বিশেষ করে যারা রাস্তায় বেরোন, যেসব দাদারা ভাইরা কর্মসূত্রে বাইক নিয়ে রাস্তায় বেরোতে হয় বা যে কোনোভাবে ট্রাভেল যারা করেন, সত্যি তাদের জন্য খারাপ লাগে। ঈশ্বর করুক তারা যেন সুস্থ থাকেন, সবাই যেন ভালো থাকেন, তাই না? আমরা তো ঘরে বসে থাকি, তবে আমাদেরও অবশ্যই রান্না করতে কষ্ট হয়। অনেক মা, কাকিমা, বোনেরা, দিদিরা আছেন রান্না করতে করতে খুব কষ্ট পান। তাদেরও বলবো যতটা পারবেন খুব সকালে কাজ সেরে রাখবেন, আর দুপুরবেলাটা ফ্যানের তলায় রেস্ট করবেন। রাতের ফাইনাল লুক তরকারির দেখুন। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাত 11:30 বাজে। মনটা ভরে গেল বাইরে। তা ভাবলাম যেটা ভালো লাগে সেটা বন্ধুদের সাথে তো আমি শেয়ার করি, এটা কেন করব না। বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড মেঘ করেছে, আর কিছুক্ষণের মধ্যে না বৃষ্টিও এসে গেল। 10 মিনিট বৃষ্টিটার টাইম ছিল, স্টে করলো, কিন্তু এত বৃষ্টি হলো, প্রবল বৃষ্টি, কি বলবো। যাই হোক, সবাই পাশে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।